আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতালিতে আসার জন্য অনেক মানুষ প্রবলেম ফেস করছে। বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশ অ্যাম্বাসিতে তাদের কাগজপত্র জমা দিতে সমস্যা হচ্ছে, এবং বাংলাদেশ অ্যাম্বাসি যেটা ভিএফএস গ্লোবাল, যেখানে হচ্ছে পাসপোর্ট জমা দেয়, সেই জায়গাতে হচ্ছে অনেক ডিলে করে, লেট করাচ্ছে, ভিসা দিচ্ছে না। অনেক প্রবলেম আছে, ভিসা কেন দিচ্ছে না আমরা সেটা জানতে চাচ্ছি। হচ্ছে এই দুই ভাই বাংলাদেশ থেকে 27শে মার্চ গতকালকে আমাদের ইতালিতে চলে আসছে। এখন কথা হচ্ছে গিয়ে তাদের নুলস্তা বের হয়েছে মার্চে, যেই নুলস্তা বের হয়েছে সেই যাত্রী তারা 2023-এর মার্চের। ব্যাপারটা যেটা হয়েছে, ইতালি থেকে নুলস্তা পাঠানো হয়েছে তাদেরকে যথাসময়ে, কিন্তু তারা নুলস্তা যখন জমা দিছে, জমা দেওয়ার পরে আপনাদের কাছে নুলস্তা আপনাদের কাছে জমা দিচ্ছেন বাংলাদেশ অ্যাম্বাসিতে, কতদিন সময় লাগছে আপনাদের অ্যাম্বাসিদের মধ্যে নুলস্তা ছিল? নুলস্তা পাওয়ার আমি ভিসা পাই হচ্ছে আপনার ফিক্সড 6 মাস 16 দিন পরে। অনেক লেন্থি প্রসেস, আসলে খুব এটা কাম্য না। আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করি যে আমি আসলে নিজেও আপসেট ছিলাম, আমার অনেক কষ্ট লেগেছে, খারাপ লেগেছে যে এত দিন পরে আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও এত দীর্ঘদিন সময় কেন লাগতেছে। খুব খারাপ অবস্থায় ছিলাম। শুধু আমি না, আমার আগে আমার সাথে আরও আমরা মোট 6 জন মানুষ ছিলাম। এর মধ্যে 6 জনের একজন হচ্ছে 2 মাস পরে ভিসা পায়। ভিসা পাওয়ার পরে তো আমি পাগল হয়ে গেছি। কতদিন পরে? প্রায় আমি 6 মাস 16 দিন পরে আমি ভিসা পেলাম। ঠিক আছে, আপনি এবং দুই ভাই তো আপনারা একত্রে কি ভিসা জমা দিয়েছিলেন, পাসপোর্ট জমা দিয়েছিলেন একত্রে? ওনার পাসপোর্ট জমা ছিল আপনার ওই মার্চের 7 তারিখে, আমার ছিল 7 তারিখে, ওনার ছিল 8 তারিখে। হ্যাঁ, একদিন আগে পরে। তো আলহামদুলিল্লাহ আমরা ভিসা পেয়েছি দুজন একদিনই, একই সাথে পাইছি। একদিনই পাইছেন, বাট 6 মাস 16 দিন পরে ভিসা পাইছেন। আচ্ছা, এখানে আমি অ্যাড করতে চাই একটা কথা। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আমি বাংলাদেশ সরকার প্লাস ইতালিয়ান অ্যাম্বাসির কাছে আমার একটা জোর দাবি এবং অনুরোধ, রিকোয়েস্ট যেটাই বলেন না কেন। আমার সাথে আরও 3 জন ক্যান্ডিডেট আছেন। এর মধ্যে একজন হচ্ছেন একজন না 2 জন সৌদি আরবে ছিলেন, আসলে খুব ভালো অবস্থানে ছিলেন। এরা হচ্ছে এদের স্বপ্ন যে ইউরোপ যাবে, আমাদের সাথে একসাথেই সব কার্যক্রম ছিল। আমার 2 দিন পরে হচ্ছে আরও 2টা ছেলে আমাদের যারা সৌদি আরব থেকে আসছে 2 জন, উনি অ্যাপয়েন্টমেন্ট জমা দেন। জমা দেওয়ার পরে আমরা তো 6 মাস 16 দিন পরে ভিসা পেলাম, বাট ওনরা এখনও পায় নাই। কী যে একটা খারাপ অবস্থা, তারা অলরেডি পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, সে অলরেডি তার সৌদি আরবের যে ভিসাটা ছিল সেটাও মানে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদের 2 জনেরই খুব খারাপ অবস্থা ছিল, এদের জন্য আরও বেশি খারাপ লাগছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমার সাথে আরেকটা ছেলে ছিল, মাদারীপুরে রাসেল নামে একটা ছেলে, সে হচ্ছে আপনার দুবাইতে ছিল, সেও সেম ঘটনা। সে হচ্ছে আপনার সব কিছু ছেড়ে দিয়ে সে আমার সাথে একদিনেই আপনার অ্যাপয়েন্টমেন্ট আমার সাথে জমা দেয়। সেই লোকটা আমাকে আরেকটা প্রশ্ন হচ্ছে সাগর ভাইয়ের কাছে, আপনার কাছে জানতে চাইব, আপনি যখন বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট নিলেন নুলস্তা সহ পাসপোর্ট সহ, যখন আপনি বিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসি বাংলাদেশে জমা দিয়েছেন, কতদিন পর আপনি পাসপোর্ট পাইছেন? ভাইয়া আমার নলস্তা বেরিয়েছে, তারপর আমি বাংলাদেশে এম্বাসিতে পাসপোর্ট নিয়ে গেছি, নলস্তা নিয়ে গেছি, পরে জমা দিছি। আমার 1 মাস 15 দিনের ভিতরে আমার ভিসা লাগিয়ে গেছে। ঠিক আছে, মোবাইলে মেসেজ আইছে। ওকে, আমি পার্সোনালি আমার সময় লাগছে হচ্ছে 2 দিন। আলহামদুলিল্লাহ আমি আজকে জমা দিছি, মাঝখানে একদিন গেছে, তারপরের দিন আমার মেসেজ আসছে। দ্যাট মিনস 3 দিনের মাথায় আমি আমার পাসপোর্টটা সংগ্রহ করতে পারছি, ভিসা সহ, ইতালিয়ান ভিসা সহ সংগ্রহ করতে পারছি। তো এই প্রবলেমটা এখন কেন হচ্ছে আমরা জানি না আসলে। এখন যে সমস্যাটা কেন হচ্ছে, এই সমস্যার কারণে কিন্তু আসলে প্রচুর পরিমাণের প্রবলেম ফেস করছে যারা মিডল ইস্ট থেকে বাংলাদেশে গিয়ে পাসপোর্ট জমা দিচ্ছে, তাদের সব থেকে বেশি সমস্যা। বিকজ তাদের ওই দেশে যাওয়ারও এখনও কোনো পসিবিলিটি নাই, পাসপোর্টটা ইতালি অ্যাম্বাসিতে জমা আছে। এই জন্য আমাদের সকলের দাবি যে এই সমস্যাটা, এই পাসপোর্ট জমা দেওয়ার পরে যে এত লেন্থলি প্রসেস, এই সমস্যাটা না থাক, এটা আমাদের সকলের